প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এরই নাম হচ্ছে বন্ধুত্ব। আপনারা অবগত রয়েছেন, নাটোর জেলার একজন শিক্ষার্থী, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ। তিনি রাজশাহী মেডিকেল কলেজে দৈনিক 2,80,000 টাকা তার চিকিৎসায় ব্যবহার লাগছে। আসলে তার বন্ধুরা নাটোর থেকে ছড়ে চলে এসেছে। আসলে এই আইসিইউর ভিতরে তার বন্ধুগুলা, মানে আমারও আসলে আমি নিজেকে ধরে রাখতে পারছি না যে আসলে এত কষ্ট লাগছে। জীবন যে কোনো সময় চলে যেতে পারে, কিন্তু তার বাবা মা, তার ফ্যামিলি পরিবার গরু ছাগল এবং মায়ের গহনা পর্যন্ত বিক্রি করে এই ছেলেটার চিকিৎসার জন্য চেষ্টা চালাচ্ছে। তাই আমি সবার নিকট আবেদন রাখবো যে আপনারা যারা মধ্যমান ধনী অর্থ সম্পদ যারা আছেন, এই শিক্ষার্থী, একটি অল্প বয়সী শিক্ষার্থী, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ, তিনি মারাত্মক একটি রোগে অসুস্থ হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি রয়েছেন এবং তার চিকিৎসা এবং তার মানে কি বলবো, তার অনেকগুলো বন্ধু বাইরে তার জন্য অপেক্ষা করছেন যে আমার বন্ধু আবার জীবিত অবস্থায় ফিরে আসবে, বন্ধুকে বুকে জড়াই ধরবে। আসলে তাদের মুখ থেকে আসলে শুনি আসলে তারা এখানে কখন আছেন এবং বন্ধুর জন্য তাদের চেষ্টাটা কত দূর। আসসালামু আলাইকুম। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ ট্রাই করতেছি যে আমরা যতটুকু পারি। তার হয়তো সবাই জানেন জিবিএস নামে একটি তার ভাইরাস অ্যাটাক করছে, যেটা কারণে সে পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে। সো আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ ট্রাই করতেছি। প্রত্যেক দিন তার 2,60,000 করে টাকা লাগছে একটা ইনজেকশনের পিছনে। এটা 5 দিন দিতে হবে। সো হিউজ পরিমাণে একটা টাকা, একটা ফ্যামিলির পক্ষে এটা চালানো অসম্ভব একটা ব্যাপার। সো আমরা আমাদের দিক থেকে ট্রাই করতেছি। আমরা রাজশাহী কলেজ এলাকা, বনপাড়া একটা ছেলে, বনপাড়া রাজশাহী কলেজ, আমরা সব দিক থেকে ট্রাই করতেছি। আজকে টাকাটা অন্তত আমরা ম্যানেজ করেছি, কালকেও হয়তো বা ট্রাই করবো আমরা যতটুকু পারি। ওর ফ্যামিলিও ট্রাই করতেছে। সো আমরা আশা করতেছি যেন মুরাদ সুস্থ হয়ে যাক এবং আমরা সর্বোচ্চ ট্রাই করতেছি। আপনারাও হেল্প করবেন আমাদের, এবং আমাদের পোস্ট দেওয়া আছে, সেখানে নাম্বার দেওয়া আছে। নাম্বার যদি কেউ না পান, সেক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি, বিকাশ নাম্বার 01312730506 মাহিন, এবং নগদ নাম্বার 01721100399 মাহিনের, এবং আমার যেটা আমি স্বামী 01816986706। এই দুইটা নাম্বারে আমার বিকাশ এবং দুইটা নগদ আছে। আপনারা টাকা পাঠাইতে পারেন যতটুকু পারেন। আপনারা 10 টাকা দিলেও আমাদের হেল্প হবে। আপনারা যতটুকু পারেন হেল্প করবেন, আমরা যেন আমাদের বন্ধুকে ফিরে পাই। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে শাহরিয়ার মাহিন, মুরাদের বন্ধু। তো আমরা গত কয়েকদিন থেকে চেষ্টা করতেছি আমাদের নিজের দিক থেকে। আসলে এত টাকা তো কোনো ফ্যামিলির পক্ষে পসিবল না। আমরা আমাদের সাধ্যমতো, শুধু আমরা এই কয়জন আছি সেটা না, আমাদের বনপাড়াতে বন্ধুদের একটা টিম কাজ করতেছে, রাজশাহী শহরে কাজ করতেছে, এমনকি আমাদের আশেপাশের যত বাজার বা সুনামধন্য ব্যক্তিত্ব যারা আছেন সবাই আমাদের জন্য কাজ করতেছে। আপনাদের কাছে দোয়া চাইবো, আর অবশ্যই নিজের সাধ্যমতো যদি পসিবল হয়, আপনাদের কাছে কোনো চাওয়া নাই, মানে আপনাদের যা সাধ্যমতো আর কি, 10 টাকা হোক 20 টাকা হোক। আমাদের এই মুহূর্তে আসলে কোনো কিছু নাই। আমাদের আজকে পর্যন্ত আমাদের সকল ফান্ডিং কমপ্লিট। আমাদের আর কালকের জন্য যে 1 টাকা বেঁচে আছে সেই টাকাটাও নাই। আগামী এখনো প্রায় 6-7 লক্ষ টাকা লাগবে। সেটা হয়তো কিভাবে ম্যানেজ করবো আমরা জানি না। অবশ্যই আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন যে সে যেন আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে। এটা এছাড়া তো আমাদের বলার কিছু নাই। দোয়া করবেন অবশ্যই। প্রিয় দর্শক, আপনাদের কাছেও আমরা হাত জোর করে অনুরোধ রাখছি, এই বন্ধুগুলা তার বন্ধুর জন্য অপেক্ষা করছে যে তার বন্ধু সুস্থ হয়ে আবার বন্ধুর কোলে ফিরে আসবে। তার বাবা মাও অপেক্ষা করছে যে আমার ছেলে আমার বাসায় আবার ফিরে আসবে, মা বলে আবার ডাকবে। বাবা অপেক্ষা করছে যে আমার সন্তান আমার কাছে আসবে, বাবা বলে একটা ডাক দিবে। সেজন্য আপনারা যেখানে থাকেন, দেশে এবং বিদেশে, সেখান থেকে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমাদের নাটোর জেলার সম্মানিত সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম রাজশাহী আছেন এই মেহেদী হাসান মুরাদকে দেখার জন্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের বনপাড়া পৌরসভার উদীয়মান তরুণ মেহেদী হাসান মুরাদকে রাজশাহী মেডিকেলে আইসিইউতে আমরা দেখতে আসলাম। আইসিইউর ডাক্তার আমাদেরকে যেটা বললো যে 3 দিন ধরে ওর স্বাভাবিক রোগীর থেকে, অন্যান্য রোগীদের থেকে ওর আস্তে আস্তে অবনতির কিছু নেই। সেই হিসাবে ওকে চিকিৎসা দিলে এবং ওর ইঞ্জেকশনগুলো যথাযথভাবে পুশ করতে পারলে আশা করি সে হয়তো বেঁচে আসবে এবং সুস্থ থাকবে আশা করি। সেক্ষেত্রে আমাদের এই তরুণদের, মুরাদের বন্ধুদের যে সহযোগিতা, এটা নিঃসন্দেহে
বনপাড়ার জন্য একটা ঐতিহাসিক ভূমিকা রাখার মতো। আমরাও তাদের সাথে আছি এবং আমরা আশা করি আমাদের বড়াই গ্রামের এই উদীয়মান তরুণ মেহেদী হাসান মুরাদকে বাঁচানোর ক্ষেত্রে যারা যেখানে যে অবস্থায় আছেন দেশে বিদেশে প্রত্যেকেই এই মুরাদের জন্য আর্থিকভাবে একটু সহযোগিতা করে মুরাদের মতো একটি তরুণ যুবককে বাঁচানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে সহায়তা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।